জীবনযাত্রার লাগামহীন ব্যয়ে ইরান জুড়ে চলছে তুমুল বিক্ষোভ। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দাম রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ থামানো যায়নি ১১ দিনেও। উল্টো পরিস্থিতি ক্রমেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন বিক্ষোভকারীরা। দাবি উঠেছে আয়াতুল্লাহ আলী খামেনির পতন ও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে, ইরানের ৩১টি প্রদেশের মোট ১১১টি শহর ও জনপদে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা। এতে এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ২,০০০-এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইরান সরকার। পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে প্রতি মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান ঠেকেছে ১৩,৮০,০০০-এ। মূল্যস্ফীতি ছড়িয়ে গেছে ৪০% ঘর। এর মধ্যে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় ভয়াবহ অর্থনৈতিক চাপে পড়েছে তেহরান, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে মাসুদ পেজেশকিয়ানের মন্ত্রিসভা। এরই মধ্যে সাবেক অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমতিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি, যদিও তাতে জনমনে স্বস্তি ফেরেনি। ৭ জানুয়ারি তেহরানের উত্তর পশ্চিমের কাজভিন শহরে সর্বোচ্চ নেতা খামেনিকে ইঙ্গিত করে স্বৈরাচারের মৃত্যু হোক বলে স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। শাহ দীর্ঘজীবী হন বলেও স্লোগান দিতে দেখা গেছে অনেককে। বিক্ষোভকারীদের ছোড়া পাথর থেকে বাঁচতে কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পিছু হটতেও দেখা গেছে। গত সপ্তাহে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করা হলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। এমন পরিস্থিতিতে তাই চাইলেও বড় ধরনের দমন পীড়নে যেতে পারছে না পেজেশকিয়ানের সরকার। পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যাবে না। বিক্ষোভকারী ও দাঙ্গাকারীদের আলাদা করে দেখতে হবে। এছাড়াও জীবনযাত্রার ব্যয় কমাতে 7,10,00,000 নাগরিককে মাসে $7 করে ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সরকারের পদক্ষেপের পরও বিক্ষোভ না থামায় প্রধান বিচারপতি গুলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, যারা দেশে অস্থিরতা সৃষ্টি করছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি বিক্ষোভকারীদের পক্ষ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এখন এমন এক মুহূর্ত এসেছে যখন ইরানের জনগণ তাদের নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করছে, যাতে ইঙ্গিত মিলছে ইরানে ফের নতুন করে হামলার। যা নিয়ে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আজ ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি আগের তুলনায় অনেক বেশি। শত্রু যদি ভুল করে তাহলে তাকে আরও কঠোর জবাব দেওয়া হবে। আমরা যে কোনো আগ্রাসীর হাত কেটে দেব।